আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারদের ডাক দিয়ে কয়, ইন্নামাল মুমিনুন। মুফাসসিরিন ইকরাম তাফসীরে জালালাইনের মধ্যে লিখেন, আই আল কামিলুনা মিনাল ঈমান, যারা পরিপূর্ণ ঈমানদার হবে তাদের গুণ থাকবে 5টা। এর মধ্যে প্রথম নাম্বার গুণ হবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত ঈমানদার হবে তাদের সামনে আল্লাহ তাআলার জিকিরের আলোচনা যখন করা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা যখন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. हर लहज़ा मोमिन की नहीं शान नहीं यार, हर लहज़ा मोमिन की नहीं शान नहीं यार, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهاري غفاري قدوسي جبروت، قهاري غفاري قدوسي جبروت، ये 4 अनासिर बनता है मुसलमान, ये 4 अनासिर बनता है मुसलमान। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान,
एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। तलवार पकड़ हो के निकल मैदान यासीर। तलवार पकड़ हो के निकल मैदान यासीर। हर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। हर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा अल्लाह ताआला जे महान रब्बुल आलमीन আমাদেরকে দ্বীনি মজলিসে আসার, দ্বীনি আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে রবের দরবারে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দ্বীনি মাহফিল অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের গোপালপুর জামে মসজিদের উদ্যোগে যে ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনকে কেন্দ্র করে অনেক উলামায়ে কেরাম তারা দ্বীনি আলোচনা করেছেন। অনেকেই রয়ে গেছেন, তারা আলোচনা করবেন। এর মাঝে আমি নালায়েক, অদম, অযোগ্য, আপনাদের বয়সেও অনেক ছোট হব, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, আলোচনার বিষয়বস্তু হলো 5 গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। বুঝে থাকলে বলুন কয় গুণে গুণান্বিত হতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কয় গুণে গুণান্বিত হতে হবে? 5 গুণে। 5 গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমরা তো মানুষ, আমরা তো নিজেকে মুমিন দাবি করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কি আল্লাহ তাআলার কোরআনের ভাষায় কি আমরা মুমিন হতে পারলাম কিনা? এটা আমাদের প্রশ্ন। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণনা করেছেন। যারা প্রকৃত ঈমানদার হবে তাদের গুণ থাকবে কয়টা? 5টা গুণ থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারদের ডাক দিয়ে কয়, ইন্নামাল মুমিনুন। মুফাসসিরিন ইকরাম তাফসীরে জালালাইনের মধ্যে লিখেন, আই আল কামিলুনা মিনাল ঈমান। যারা পরিপূর্ণ ঈমানদার হবে তাদের গুণ থাকবে 5টা। এর মধ্যে প্রথম নাম্বার গুণ হবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা প্রকৃত ঈমানদার হবে তাদের সামনে আল্লাহ তাআলার জিকিরের আলোচনা যখন করা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা যখন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে। এটা হলো প্রকৃত মুমিনের, প্রকৃত ঈমানদারের 1 নম্বর গুণ থাকবে। যখন তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হবে,
যখন তাদের সামনে আল্লাহ তাআলার নামের উচ্চারণ করা হবে, আল্লাহ তাআলার নামের জিকির করা হবে, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমি কি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতেছি কিনা, আমি কি আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী চলতেছি কিনা, আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দেওয়া লাগবে। যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমি চলি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রদান করবেন, আর যদি আমি আল্লাহ তাআলার হুকুম না মানি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই বয়ে মুমিনের ঈমান সর্বদাই ব্যস্ত থাকবে। এটা হলো ঈমানদারের এক নাম্বার পরিচয়। প্রকৃত ঈমানদার যারা হবে তাদের গুণ এক নাম্বার এটাই থাকবে। কারণ মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে তো আমাদেরকে কোনো এক উদ্দেশ্যেই তো পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। রব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই দুনিয়াতে পাঠাই নাই। রব্বুল আলামিনকে আমাদেরকে এমনিতেই পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না? রব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছি একটাকেও আমি অনর্থক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এমনিতেই বানাই নাই। রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে এমনিতেই বানাই নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি এটাও ধারণা করতেছো যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের আর কোনোদিন ফিরে আসতে হবে না? না না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই বানাই নাই। পক্ষান্তরে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে একদিন না একদিন ফিরে আসতে হবে। এখন প্রশ্ন হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইলেন? প্রশ্ন হয় না মোহতারাম হাজিরিন? প্রশ্ন হয় না? জোরে আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন হয় না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইলেন? আল্লাহ তাআলার এটার জবাব সূরাতুজ জারিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। কবি এটাই বলেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। লিয়াবুদুন এই লিয়ারিফুন, যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর প্রকৃত ঈমানদার যারা হবে তারা তো সর্বদাই আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকবে যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে উচ্চারণ করা হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রকৃত মুমিনের এক নাম্বার গুণ। বললাম যে আল্লাহ তাআলার নাম তাদের সামনে স্মরণ করা মাত্রই, জান্নাত জাহান্নামের আলোচনা তাদের শোনা মাত্রই তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যারা প্রকৃত ঈমানদার হবে, যারা পরিপূর্ণ ঈমানদার হবে, মুমিনে কামিল হবে, তাদের দ্বিতীয় নাম্বার গুণ এটা থাকবে, যখন তাদের সামনে
আমি আল্লাহ তাআলার আয়াতে কারিমাগুলোকে তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। যখন কালামুল্লাহর আয়াতে কারিমা তাদের সামনে তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি পেতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, বড় আফসোসের বিষয় হলো আমরা আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনবো দূরের কথা, আমরা নিজেরাই কালাম সুন্দর করে শুদ্ধ করে উচ্চারণ করে পড়তে পারি না, অথচ আমরা নিজেকে মুসলিম মুমিন দাবি করি, কিন্তু অথচ আমরা আল্লাহ তাআলার কালাম শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি না। যখন আমি আল্লাহ তাআলার কালামের মর্যাদা বুঝবো, অর্থ বুঝবো এবং এটা শুদ্ধ করে পড়তে পারবো, তখনই আমার তেলাওয়াত শুনলে আমার ঈমান বৃদ্ধি পাবে, আমার মজা লাগবে, আমার মজা অনুভব হবে। আর যখন কালামের কোনো মর্মই বুঝবো না তখন আমার তেলাওয়াত শুনলেও কোনো ফায়দা হবে না, আমার ঈমানও বৃদ্ধি পাবে না। মুআজ্জাজ হাজিরিন, এইজন্য ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা প্রকৃত ঈমানদার হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ এটা থাকবে যে তারা যখন তাদের সামনে আয়াতে কারিমাগুলোকে তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা 3 নাম্বার গুণ আলোচনা করেন। যারা প্রকৃত ঈমানদার হবে তাদের তৃতীয় নাম্বার গুণ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা প্রকৃত ঈমানদার হবে তাদের তৃতীয় নাম্বার গুণ এটা থাকবে যে তারা সুখে দুঃখে, যখন কষ্টে থাকে, যখন সুখে থাকে, সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? জুড়ে বলেন, কার উপর ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যখন কোন বালা মুসিবতের মধ্যে পতিত হই তখন আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি না, বরং আমরা গায়রুল্লাহর প্রতি ভরসা করি। অনেকেই মনে করেন যে অনেকেই বিবাহ শাদী করেছে কিন্তু তার সন্তান সন্ততি হইতেছে না, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলার উপর ভরসা করে না, সে বন্ড বাবার উপর ভরসা করে। ঠিক না বেটে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুফাসসিরিন কিরাম তাফসীরে কুরতুবীর মধ্যে বলেন লা ইয়ারজুনা গায়রা, অন্যের প্রতি তারা ভরসা করে না। যারা প্রকৃত ঈমানদার হবে তারা একমাত্র ভরসা করবে কার উপর? একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখবে। গতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি, যে বান্দা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যারা প্রকৃত ঈমানদার হবে, যারা মুমিনে কামিল হবে তাদের তৃতীয় নাম্বার গুণ থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সুখে দুঃখে সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। মুআজ্জাজ হাজিরিন, 5টা গুণের কথা বলছিলাম, এর মধ্যে তৃতীয় নাম্বার গুণ বর্ণনা করলাম। চতুর্থ নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুআজ্জাজ হাজিরিন, প্রকৃত ঈমানদার যারা হবে, যারা মুমিনে কামিল হবে তাদের চতুর্থ নাম্বার গুণ থাকবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তারা নামাজ কায়েম করবে। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন আস-সালাতুল খামস, যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে তারা হবে প্রকৃত ঈমানদার, তারা হবে প্রকৃত মুমিন। ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের রুকুন আরকানগুলা দুরুস্তির ভাবে আদায় করবে, সহজভাবে আদায় করবে।
তারা নামাজকে ধীরস্থিরভাবে আদায় করবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না। নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে এরা প্রকৃত মুসলমান হতে পারে না। নামাজের মধ্যে যারা গাফলতি করে, যারা অলসতা করে, তারা হলো মুনাফিকদের চরিত্র নিয়ে বসে আছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। নামাজের মধ্যে গাফলতি করা, নামাজ মনোযোগ সহকারে আদায় না করা, নামাজের মধ্যে অলসতা করা, এটা ছিল মুনাফিকদের চরিত্র। এটা কাদের চরিত্র ছিল মুহতারাম হাজিরিন? মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা তারা নামাজের মধ্যে অলসতা করত, উদাসীনতা করত। এজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতো তখন তারা অলসতা ভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতো। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করত না, বরং তারা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহ তাআলাকে দেখানোর জন্য নামাজ পড়তো না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতো না। তারা নামাজ পড়তো লোক দেখানোর জন্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। তিন ব্যক্তি যারা নামাজ পড়েও শিরিক করে, তারা সৎ কাজ করে কিন্তু তারা সৎ কাজ করেও তারা শিরকের মধ্যে লিপ্ত। এক নাম্বার, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে তারা শিরিক করে। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, অনেকেই রোজা রাখে লোক দেখানোর জন্য, এই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এই নামাজও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বরং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যান। শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা আল্লাহ তাআলা অনেক বড় অপছন্দ করেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। الله বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, রব্বুল আলামিন শিরিক গুনাহ কখনো ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া আল্লাহ তাআলা যে কোনো গুনাহ আল্লাহ তাআলার ইচ্ছা ক্ষমা করে দেন। কারণ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এই শিরিক গুনাহ একটা গুরুতর মহা অন্যায় গুনাহ। এজন্য আল্লাহ তাআলা শিরিক গুনাহ কখনো ক্ষমা করেন না। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যে তিন ব্যক্তি তারা নেক আমল করে, নামাজ পড়ে, নামাজ পড়েও তারা শিরিক করে, রোজা রাখে, রোজা রেখেও তারা শিরিক করে, ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, তারা দান সদকা করে কিন্তু দান সদকা করার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কোনো উজরত পায় না, কোনো সওয়াব পায় না, বরং আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করতে থাকে। এই জন্য প্রত্যেক আমল হবে কার জন্যে? মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দান সদকা করতে হবে। রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার যারা হবে তাদের চতুর্থ নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। মুহতারাম হাজিরিন,
পঞ্চম নাম্বার গুণ তাদের এটা হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পঞ্চম নাম্বার গুণ হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে, অর্থাৎ তারা যাকাত প্রদান করবে। এটা হলো এই পাঁচটা গুণ প্রকৃত ঈমানদার যারা হবে তাদের এই পাঁচটা গুণ থাকবে। এক নম্বর, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করা হবে তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠবে। দুই নম্বর, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কালামুল্লাহ তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। তৃতীয় নম্বর গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সুখে দুঃখে সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। চতুর্থ নম্বর গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। পঞ্চম নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে ধন সম্পদ দান করেছেন সেই ধন সম্পদ হতে আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করবে। এই পাঁচটা গুণ, এই পাঁচ গুণে গুণান্বিত হবে যারা, এই পাঁচ গুণ যাদের থাকবে, এই পাঁচ গুণের অধিকারী যারা হবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে তারা। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারে মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিতেছেন, আল্লাহ তাআলা তাদের পক্ষে সত্যায়ন করতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারে মুমিন। এখন তাদের পুরস্কার হবে কি? রব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার দিবেন। রব্বুল আলামিন বর্ণনা করেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা প্রকৃত ঈমানদার হবে, যারা মুমিনে কামিল হবে, যারা পাঁচ গুণের অধিকারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো আমার সত্যিকারে মুমিন, এরাই হলো আমার সত্যিকারে মুমিন বান্দা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকারে মুমিন হয়ে গেল। আমি আল্লাহ তাআলা এখন তাদেরকে তিনটা পুরস্কার প্রদান করব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার পুরস্কার থাকবে আমি আল্লাহ তাআলার কাছে তাদের অনেক মর্যাদা থাকবে। আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াইয়া দিব। আল্লাহ তাআলা কি করবেন? মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এক নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা পরিপূর্ণ ঈমানদার হবে, যারা মুমিনে কামিল হবে, যারা পাঁচ কাজ করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারে মুমিন, এরা হলো আমার ঈমানদার বান্দা, এরাই সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন আমার বান্দারা জান্নাতে তাদের মন যা চাইবে, মন চাইতে দেরি আমি আল্লাহ তাআলা তাদের সামনে প্রস্তুত করতে দেরি করব না। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা জান্নাতের জন্য মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখবেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। মুআজ্জাজ হাজরিন, এই বর্তমান সময়ে ভূমিকম্প হইতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতেছে, এর দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট না, আল্লাহ তাআলা আমাদের আমলের প্রতি সন্তুষ্ট না, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত। মুআজ্জাজ হাজরিন,
এজন্যই রব্বুল আলামিন বলেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে আল্লাহ তাআলার স্মরণে তাদের অন্তর কেঁপে উঠবে, তাদের দ্বিতীয় নাম্বার গুণ থাকবে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের কালাম তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা কালামুল্লাহ তেলাওয়াত করি না, কালামুল্লাহর তেলাওয়াত আমরা শুনতে চাই না। মুআজ্জাজ হাজিরিন, আমরা যত অবৈধ গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে আমরা লিপ্ত রয়েছি, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন এইগুলোর মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আসলে তাকওয়া কিসকা নাম হ্যায়, তাকওয়া কাকে বলে, তাকওয়া কিসে कहते हैं, তাকওয়া কাকে বলে? তাকওয়া इसे कहते हैं মা মুরাদ पर আমল करना और मनहियात से बाँचना, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদিষ্ট বস্তু আছে সেই আদিষ্ট বস্তুর উপর বান্দা আমল করবে, সেগুলা মানবে, আবার মানহিয়াত সে বাঁচনা, এবং আল্লাহ তাআলা যে সকল বিষয়াদি নিষেধ করেছেন সেইগুলা থেকে পরিহার করে চলবে, সেইগুলাকে বর্জন করে চলবে। এটার নামই তাকওয়া। মুআজ্জাজ হাজিরিন, এজন্যই তো আল্লাহ তাআলা অন্যত্র বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله, জি তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম জাতি বলে ঘোষণা করেছেন। কুনতুম খায়রা উম্মাহ করেছেন যে আল্লাহ তাআলা শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এজন্য আমাদের কাজ হবে তিনটা। মুআজ্জাজ হাজিরিন, এখন আফসোস লাগে যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য বাক শক্তি দান করলেন, সেই আল্লাহ সম্পর্কে আমরা বিভিন্নভাবে নানাভাবে মন্তব্য করি, সেই আল্লাহকে আমরা গালিগালাজ করি। মুআজ্জাজ হাজিরিন, সেই আল্লাহকে আমরা বুঝি না। আল্লামা সাইয়্যিদ আলুসি আল বুগদাদি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে তাফসীরে কুতুবের মধ্যে লেখেন যে আল্লাহকে তোমরা বুঝো, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তিনি সবচাইতে শক্তিধর, তিনার চাইতে আর কারো শক্তি নাই। মুআজ্জাজ হাজিরিন, হুয়া ক্বাবলা শাই, হুয়াল আউয়াল ফালাইসা ক্বাবলাহু শাই, তিনি আগে ছিলেন, তার আগে কেউ ছিল না। হুয়াল যাহির ফালাইসা ফাওকাহু শাই, তিনি সবার উপরে, তার উপরে কেউ নাই। হুয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি গোপনে আছেন, তিনি ব্যতীত আর কেউ নেই। হুয়া কুল্লু শাই, তিনি সব কিছুর কর্তা দর্তা। বিইذনিহি কুল্লু শাই, পৃথিবীর সব কিছুই তার আদেশেই নিয়ন্ত্রিত হয়। বিইذনিহি রুফিআতিস সামা, তার নির্দেশেই আসমান এভাবে দাঁড়িয়ে আছে। বিইذনিহি বুসিরাতিল আরদ, তার নির্দেশেই জমিন এভাবে বেঁচে আছে। বিইذনিহি জারাতিল আনহার, তার নির্দেশেই নদ নদী খাল বিল প্রবাহিত হচ্ছে। বিইذনিহি ইয়াখরুজুল হালিব মিনাল বাকার, তার নির্দেশেই গাবি থেকে দুধ বের হচ্ছে। বিইذনিহি ইয়াখরুজুন নূর মিনাশ শামসাইন, তার নির্দেশেই চন্দ্র থেকে আলো বের হচ্ছে। বিইذনিহি তাখরুজু নাবাতাত মিনাল আরদ, তার নির্দেশেই জমিন থেকে ফসল উৎপন্ন হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, তিনি হলেন আল্লাহ। হুয়া খালিকুনা, হুয়া মালিকুনা, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। মুআজ্জাজ হাজিরিন, পরবর্তী মেহমান চলে এসেছেন। আল্লাহ তাআলা আমাকে যতগুলো কথা বলেছি আপনাদের সামনে, মুমিনের পাঁচ গুণে গুণান্বিত হবে যারা 5 গুণের অধিকারী হবে, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে তারা। এই 5 গুণ, 1 নম্বর ওয়াজিলাত কুলুবুহুম ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার স্মরণে ঈমানদারের অন্তর কেঁপে উঠবে। 2 নম্বর তিলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে দুঃখে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, যাকাত দিবে, দান সদকা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। ইন আসাবতু মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।